আরে বাবা তুই আমাকে কোথায় নিয়ে আসো যাচ্ছিস? বাবা আসো বাবা, এই ভাইয়াকে আমি আসতে বলছিলাম কারণ এই বাইকটা আমার অনেক পছন্দ হয়েছে। আর এই ভাইয়া বলছে এই বাইকটা বিক্রি করবে। তুমি আজকে এই বাইকটা আমাকে কিনে দিবে আব্বা। কি বলিস ভাই? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কি এটা কি নতুন বাইক? না না আঙ্কেল, এটা নতুন গাড়ি না, এটা সেকেন্ড হ্যান্ড, আমি কিছুদিন ব্যবহার করেছি। ও কিছুদিন ব্যবহার করেছেন? হ্যাঁ, ভাই এটার দাম কত? 2 লাখ টাকা হলে বাইকটা বিক্রি করে দেবো। 2 লক্ষ টাকা? বাবা আমি এখন তোকে 2 লক্ষ টাকা দিয়ে বাইক কিনে দিতে পারবো না। বাবা তুমি এটা কি বললা? তুমি 2 লক্ষ টাকা দিয়ে কি আমার এই বাইক কিনে দিতে পারবে না? একটা অপরিচিত ভাইয়ের সামনে তুমি আমার রীতিমতো অপমান করতেছো। বাবা আমি কিচ্ছু বুঝি না, তুমি আজকে আমার এই বাইক কিনে দিবা যেইভাবে হোক। বাবা 2 লক্ষ টাকা মানে অনেক টাকা। এত টাকা দিয়ে যে আমি তোকে যে বাইকটা এখন কিনে দেবো সেই অ্যাবিলিটি না বাবা আমার এখন নাই বাবা। দেখ বাবা আমি তোকে এখন এই 2 লক্ষ টাকা দিয়ে আমি বাইকটা কিনে দিতে পারতেছি না, এটা আমার সম্ভব না। বাবা তুমি সব কি বলো? তুমি কি টাকা নিয়ে কবরে যাইবা? হ্যাঁ, তোমার ব্যাংকে কতগুলো টাকা পড়ে আছে, বাসায় তো কতগুলো টাকা পড়ে আছে, তোমার জায়গা সম্পত্তির কি অভাব আছে? তুমি ফকিন্নির মতো থাকবা, এর লেগে তোমার নিজের পোলারও ফকিন্নির মতো রাখবা? আর তোমার কাছে তো আমি এত কিছু চাই নাই, সামান্য একটা বাইক চাইছি, তাও আবার 2 লক্ষ টাকা। তুমি কি বাবা এই বাইকটা আমাকে কিনে দিতে পারবে না? আর বাবা দেখো এগুলো কার জন্য করছো? এগুলো তো সব আমার জন্যই করছো, আর আমি তো তোমার একমাত্র সন্তান। বাবা হ্যাঁ বাবা তুমি এমন করো না বাবা, তুমি আমার এই বাইকটা কিনে দাও বাবা, আমি আর কিচ্ছু চাই না তোমার কাছে। দেখ রে বাবা তুই আমার প্রায় 6-7 মাস ধরেই বলতেছিস এটা বাইক কিনে দেওয়ার কথা। দেখ বাপ আমার যদি তেমন টাকা পয়সা থাকতো তাহলে তো আমি তোকে কিনে দিতে পারতাম। আর সামান্য 2 লক্ষ টাকা তুই বলতেছিস এ তোর কাছে সামান্য হয়ে গেল, কিন্তু এই 2 লক্ষ টাকা না বাবা আমার কাছে অনেকগুলো টাকা। এত টাকা দিয়ে বাইক কিনে দিব একটু কম টম হলে না একটা কথা ছিল বাবা। এই এত টাকা আমার কাছে তো এখন নাই। বাবা আমি সামান্য পুরাতন একটা বাইক চাইলাম তোমার কাছে, তাও বা সামান্য 2 লক্ষ টাকা। আমি যদি শোরুমে গিয়ে তোমার কাছে নতুন বাইক চাইতাম তাহলে তো তুমি স্টক করে মারা দিতা। আচ্ছা ভাইয়া এই বাইকটা আসলে একটু কম টম হবে? একটু কম করে দামটা একটু বলুন না। হ্যাঁ আসলে আমার ছেলে পছন্দ করেছে তো তাই আর কি বলতেছিলাম একটু কম করে নেন। না আঙ্কেল, আমি 1.5 লাখ টাকায় গাড়িটা বিক্রি করতে পারবো না। আসলে আমি একটা সমস্যার কারণে গাড়িটা বিক্রি করতে চাচ্ছি, আমার 2 লাখ টাকার প্রয়োজন। যদি 2 লাখ টাকা হয় তাহলে আমি গাড়িটা বিক্রি করব। আমার ছেলে যদি পছন্দ করেছে আমার নিতে হবে বাইকটা। আমি তোমাকে 1.5 লক্ষ টাকা দিচ্ছি বাইকটা, 1.5 লক্ষ টাকা বাইকটা আমাকে দিয়ে দাও। চুপ থাকো বাবা, তুমি তুমি আসলে একটা ফকিন্নি। তুমি নিজে ফকিন্নির মতো চলাফেরা করো, আমারও ফকিন্নির মতো চলাফেরা করাও। আর বাবা তোমার কি জায়গা সম্পত্তির অভাব আছে? তোমার আমি সেই দিনও গেলাম যে বাবা আমার একটা আইফোন কিনা দাও, তুমি তাও আমার না করলা। তাও আমি কোনো সমস্যা নাই, আমি তোমার কাছে কি চাইলাম নাই। আমি তোমার কাছে সামান্য একটা বাইক ছিলাম যে বাবা একটা সেকেন্ড হ্যান্ড সামান্য একটা পুরাতন একটা বাইক ছিলাম 2 লক্ষ টাকা দাম, তুমি এটা আমার কিনা দাও, তাও তুমি এটার ভিতরে দামাদামি করতেছো। ভাই বলছো 2 লক্ষ টাকা, 2 লক্ষ টাকা দিয়ে দাও না। বাবা তুমি তো জানোই আমি কলেজে পড়ি, আমার কত বন্ধু বান্ধব আছে, আমার বন্ধু বান্ধবরা দামি দামি বাইক নিয়ে আমার সামনে ঘোরাফেরা করে। আমার কি মন চায় না যে আমিও একটু বাইক নিয়ে ঘোরাফেরা করি? তারা আমার রীতিমতো শরম দেয় যে তোর বাবার এত টাকা পয়সা আছে, এত জায়গা সম্পত্তি আছে, তোর বাবা তোর একটা বাইক কিনে দিতে পারে না। সেই দিনও আমি আমার বন্ধুরা বাইক দিয়ে ঘুরতে যাই আছে, আমি বললাম যে বন্ধু আমার নিয়ে চল, কই বেটা তোর কে লেগে নিয়ে যাবো। বাবা এটা কি আমি অপমান হই নাই? আর রীতিমতো তুমি ভাইয়ের সামনে আমার যে অপমানটা করতেছো এটা আমার সহ্য যাচ্ছে না বাবা। আসলে বাবা তুমি নিজে ফকিন্নির মতো থাকো, আমারও ফকিন্নির মতো রাখো। বাবা আমি তোমার একটা মাত্র সন্তান, তুমি আমার চাহিদাগুলো কোনো পূরণই করতে পারো না। তুমি যদি আমার ওই চাহিদাগুলো পূরণ না করতে পারো তাহলে তুমি আমার জন্ম দিচ্ছ কি লেগা? তুমি কেমন বাবা? তুমি মরে যেতে পারো না? তোমার মুখখান আমার আর দেখতে মন চায় না। আজকে যদি মা বাচ্চা থাকতো তাহলে মা আমার শখগুলো পূরণ করতো। হ্যাঁ রে বাবা তুই ঠিক কথাই বলেছিস, তুই ঠিক কথা বলেছিস। আসলে আমার মতন বাবার বেঁচে থাকার কোনো অধিকারই নাই। কারণ যে সন্তানের চাহিদা মিটাইতে পারে না, যে সন্তানের স্বপ্ন পূরণ করতে পারে না, সেরকম বাবার আসলে দুনিয়াতে বেঁচে থাকার কোনো অধিকারই নাই। আচ্ছা কি বলবো আর, বেঁচেতে কেন আছি সেটা আমি জানি, আমার উপরে আল্লাহ জানে। তোর মা তো অনেক আগেই মারা গেছে,
সে তো বেঁচেই গেছে। কি বললি, তোর বাইকটা পছন্দ হয়েছে তাই না? আচ্ছা, আপনি 2 লক্ষ টাকা বলছেন না? আপনার বাইকটা আমি 2 লক্ষ টাকা দিয়ে কিনে নিলাম। বাবা, থামেন আঙ্কেল, আমি আপনার ছেলের কাছে বাইকটা বিক্রি করব না। এই মেয়ে, আপনি কি ফাইজলামি শুরু করছেন? আপনি আমার ফোনে কি বলছেন যে আপনি বাইক বিক্রি করবেন? এই জন্য তো বাইক নিয়ে আসলেন। এখন আমার বাবা তো রাজি হইলো 2 লক্ষ টাকা দিয়ে আপনার বাইক কিনবে। এখন আপনি বলতেছেন বাইক বেচবেন না? আপনি কেন ফাইজলামি করতে এই আসছেন থামো মিয়া? তুমি। আমি বললাম না আমি তোমার কাছে বাইক বিক্রি করব না। আচ্ছা বাবা, তুমি আমাকে একটা কথা বলো তো। তুমি তো এখানে আইছো বাইকটা বিক্রি করার জন্য। হ্যাঁ, তুমি তো প্রথম থেকে বলতেছো 2 লক্ষ টাকা হলে তুমি তোমার বাইকটা বিক্রি করবা, কিন্তু তুমি এখন কেন বিক্রি করবা না? হুট করে তোমার মতটা এভাবে ঘুরে নিচ্ছ কেন? হ্যাঁ, তুমি বাইক বিক্রি করবা না, কী হয়েছে বাবা আমাকে বলো তো। আসলে আঙ্কেল, আমার টাকার প্রয়োজন, ভীষণ টাকার প্রয়োজন। আপনাকে যে কিভাবে বলবো বুঝতে পারছি না। এই বাইকটা আমার খুব শখের, বলতে পারেন এই বাইকটা আমার খুব খুব একটা ইমোশন কাজ করে এই বাইকের উপরে। কিন্তু আমার ভীষণ টাকার প্রয়োজন। কিন্তু আমারই সামনে দাঁড়িয়ে আপনার ছেলে বাইক কেনার জন্য আপনার সাথে যে খারাপ ব্যবহার করলো, তাতে করে মনে হচ্ছে এই বাইকটা আপনার ছেলের কাছে বিক্রি করা উচিত হবে না। তাই বলেছি আপনার ছেলের কাছে আমি বাইকটা বিক্রি করব না। জানেন আঙ্কেল, আমিও একদিন আমার বাবার কাছে বায়না করেছিলাম যে বাবা আমাকে একটা বাইক কিনে দিতে হবে, কিন্তু বাবার সেই সামর্থ্য ছিল না যে আমাকে একটা বাইক কিনে দেবে। এই আপনার ছেলে যেমন বলছে তার বন্ধুবান্ধব বাইক নিয়ে ঘোরে, সে বাইক নিয়ে ঘুরতে পারে না, সেম এই কথাগুলো আমি আমার বাবাকে বলেছিলাম। কিন্তু আমার বাবা ছিল একজন স্কুল মাস্টার, সামান্য কিছু টাকা বেতন পেত। আমাকেও বুঝিয়েছিল বাবা এই মুহূর্তে আমার বাইক কিনে দেওয়া সম্ভব না, কিন্তু আমি বাবার কোনো কথা শুনিনি। এমনকি 2 দিন না খেয়েও ছিলাম। তারপরে আমার বাবা আমার কষ্ট সহ্য করতে না পেরে আমাকে একটা বাইক কিনে দিয়েছিল। বিশ্বাস করবেন না আঙ্কেল, যখন এই বাইকটা আমার কাছে ছিল না তখন আমার কোনো বন্ধুবান্ধব আমার পাশে ছিল না। যখন আমি বাইকটা কিনলাম, রং বেরঙের বন্ধুবান্ধব অনেকে এসে হাজির হলো। তারপরে কি বলবো আঙ্কেল, আমার বাবা ভীষণ অসুস্থ। এখন বাবাকে ট্রিটমেন্ট করার জন্য অনেক টাকার প্রয়োজন। কি করব বুঝতে পারছি না। তাই ভাবলাম একদিন বাবা আমার শখ মিটিয়েছিল, আর এখন বাবা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। তাই সন্তান হিসাবে যদি আমি এতটুকু করতে না পারি তাহলে আমার বেঁচে থেকে লাভ কী? তাই আমি আপনার ছেলেকে কল করেছিলাম যে আমি বাইকটা 2 লক্ষ টাকা বিক্রি করব আঙ্কেল। কিন্তু আমারই সামনে দাঁড়িয়ে আপনার ছেলে আপনাকে যেভাবে অপমান করলো, তাতে করে মনে হচ্ছে যে এই টাকা দিয়ে আমার বাবার ট্রিটমেন্ট আমি করাবো না, আমি বাইক বিক্রি করব না আঙ্কেল, আমি চলে যাচ্ছি। দাঁড়ান ভাই। বাবা, তুমি বাইক কেনার জন্য যেই টাকাগুলো আমার জন্য রেখেছিলে না, সেই টাকাগুলো নিয়ে আসো। কি বলিস বাবা, উনি তো বাইকটা বিক্রি করবে না। আরে বাবা, তুমি নিয়ে আসো না, তারপরেই বুঝতে পারবে। আচ্ছা ঠিক আছে বাবা। এই যে বাবা। ভাই ধরেন, এই টাকাগুলো আপনি রাখেন। ভাই, আপনি মনে করেন না যে এই টাকাগুলো আপনার বাইক কেনার জন্য আমি আপনাকে দিয়েছি। এই টাকাগুলো আমি আপনাকে দিয়েছি, এই টাকাগুলো দিয়ে আপনি আপনার বাবার ট্রিটমেন্ট করাবেন। কারণ কি জানেন ভাই, এই পৃথিবীতে যার মা নেই, যার বাবা নেই, সে বুঝে যে মা বাবা না থাকার কতটা যন্ত্রণা। আসলে আজকে আমার বাবা বেঁচে আছে তো, এই জন্য আমি আমার বাবার অভাবটা বুঝতে পারতাছি না। বাবা হলো বটবৃক্ষের ছায়ার মতো, যারা রোদপুরে সন্তানদেরকে আগলে রাখে। আমার বাবা আমার অনেক চাহিদা পূরণ করেছে, কিন্তু সেই চাহিদাগুলো কিভাবে পূরণ করেছে আমি সেটাও জানি না। আমার বাবা আমার জন্য অনেক কষ্ট করেছে, কারণ বাবা তো চায় না যে তার সন্তান অসুখী থাকুক। আমার বাবা সবসময় চেয়েছে যে আমাকে সুখে রাখার জন্য, আমাকে ভালো রাখার জন্য। আর আজকে আপনি বললেন না ভাই যে আপনার বাবার ট্রিটমেন্টের জন্য আপনার সেই শখের বাইকটা বেছে দিবেন। এই বাইকটা তো একদিন আপনার বাবা আপনাকে কিনে দিয়েছিল কষ্টের টাকা দিয়ে। আর আপনি সেই সন্তান, যেই সন্তান আপনার বাবাকে বাঁচানোর জন্য সেই শখের বাইকটাই বিক্রি করে দিচ্ছেন। আর আমি কেমন সন্তান, যেই সন্তান সামান্য একটা বাইকের জন্য আমার বাবার সাথে এত খারাপ ব্যবহার করতেছি। ভাই প্লিজ, আপনি আমাকে মাফ করে দিবেন।
কারণ ভাই আমি বাইকের নেশায় কিসের জন্য পাগল হয়ে গেছিলাম জানেন ভাই? কারণ আমি কলেজে পড়ি, আমার বন্ধু বান্ধবরা আমাকে সবসময় বলে, কিরে তুই এইভাবে চলিস, আমরা কিভাবে চলি তুই দেখতে পারিস না? তোর সাথে কি আমাদের যায়? আমাদের দামি দামি বাইক আছে, কিন্তু তোর তো কিছুই নেই। এই জন্য না, বাইক কেনার জন্য আমার বাবাকে আমি অনেক জ্বালাতন করেছি। আজকে আমি বুঝতে পারলাম যে বাবা কী জিনিস। ভাই আপনি টাকাগুলো রেখে দেন, আপনি আমাকে মাফ করে দিন। আর বাবা তুমি আমাকে মাফ করে দিও, কারণ একটা অপরিচিত মানুষের সামনে তোমাকে আমি অনেক অপমান করেছি, তোমার সাথে আমি অনেক উচ্চস্বরে কথা বলেছি। কারণ বাবাদের সাথে কখনো উচ্চস্বরে কথা বলতে নেই। বাবা আসলে আমি বুঝতে পারিনি তোমার কষ্ট। তুমি রোদে পুড়ে এত পরিশ্রম করে আমাকে যে এত কষ্ট করে মানুষ করেছ, এটাই তো আমার কাছে অনেক কিছু বাবা। আমার বাইক, আমার আইফোন, আমার আর কিছুই লাগবে না বাবা। আমি আজকে থেকে কাজে তোমার সঙ্গে আমি সবসময় তোমার সাথে পরিশ্রম করব। বাবা বাবা তুমি আমাকে মাফ করে দাও বাবা। তুই তো আমার সন্তান, তাই না? তোকে কত কষ্ট করে আমি মানুষ করেছি, একমাত্র আমি জানি, আমার উপরে আল্লাহ জানে। তুই কি জানিস, তুই যখন ছোট ছিলি না তখন তোর মা মারা যায়। আমি কত কষ্ট করেছি সেটা গ্রামের মানুষ জানে, এই মহল্লার মানুষগুলো জানে। আমি মানুষের বাসায় কাজ করে আমি নিজে না খেয়ে তোকে খাওয়াইছি। আমি তোকে আবার কাঁধে করে মানুষের বাড়িতে বাড়িতে কাজ করেছি। তোকে দেখাশোনার মতো না কেউ ছিল না। তোকে যে বাসায় রেখে আমি মানুষের বাসায় কাজ করব এমন কেউ ছিল না তোকে একটু দেখে রাখবে, তাই তাই তোকে সবসময় না কাছে কাছে রাখতাম। ও যে একটু ছেড়ে দিলে তুই অন্যদিকে দৌড় মারতিস, বিভিন্ন জায়গায় চলে যাতিস, তোকে আর খুঁজে পাইতাম না। বাবারে তুই আমার একমাত্র ছেলে। আমি যে এত কষ্ট করে এই যে অর্থ সম্পদ টাকা পয়সা গুছিয়েছি সব তো তোর জন্যই করেছি। কারণ আমি যে কষ্টটা পেয়েছি এই কষ্ট যেন আমার সন্তান না পাক। আমার সন্তান যেন কখনো টাকার অভাব বুঝতে না পারে, কখনো খাবারের কষ্ট না পাই। আমি সবসময় চেষ্টা করে গিয়েছি রে বাবা। আর তুই যে কথাগুলো বলেছিস না আজকে, যে তোমার মতন বাবা এই দুনিয়াতে বেঁচে থাকার কোনো অধিকারই নাই, তখন কেন জানি মনে হলো পুরো আসমানটা আমার মাথায় পড়েছে। যে সন্তানকে আমি এত কষ্ট করে বড় করলাম, আর ওই সন্তান আমাকে আজকে এত বড় কথা বললো, আমি তাকে বুঝতে দিইনি যে আমি কষ্ট পেয়েছি। যাই হোক বাবা, তুই তোর ভুল বুঝতে পেরেছিস, এইটাই আমার কাছে অনেক কিছু। আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে তুই তোর ভুলগুলো বুঝতে পেরেছিস। সমস্যা নেই রে বাবা, আমি কেন তোর পুরো রাগ করে থাকবো রে বাবা। আঙ্কেল বলছি, আপনি তাহলে এই টাকাটা রেখে দেন। না না বাবা, এই টাকাটা তুমি তোমার কাছে রাখো। আসলে আজকের এই দিনের জন্য আমি আমার ছেলেকে আমি আমার নিজের ছেলের মতন দেখতে পেতেছি। আজকে হয়তো বা তুমি যদি না আসতে, তুমি যদি এই জিনিসগুলো না বলতে, তাহলে হয়তো বা আমার ছেলে তার ভুলগুলো বুঝতে পারতো না। এই টাকাগুলো তুমি তোমার কাছে রেখে দাও, তুমি তোমার বাবার ট্রিটমেন্টের জন্য ব্যবহার করো। আর তুমি যখন দিতে পারবে আমাকে টাকাগুলো, তখন তুমি আমাকে দিও। হ্যাঁ, এর আগে তুমি চাপ নিও না আমাকে টাকা দেওয়ার জন্য, কারণ তুমিও আমার আরেকটা সন্তানের মতো। আমার খুবই ভালো লেগেছে তোমাকে দেখে বাবা। তোমার জন্য দোয়া রইলো, তোমার বাবার জন্য দোয়া রইলো। যাও, তুমি এখানে সময় নষ্ট করো না, এই টাকাগুলো নিয়ে তুমি তোমার বাবার ট্রিটমেন্টগুলো করো। আঙ্কেল আপনাকে যে কি বলে ধন্যবাদ দেবো বুঝতে পারছি না। আসলে টাকাগুলো আমার খুব প্রয়োজন ছিল আঙ্কেল। এই বিপদের সময় টাকাগুলো পেয়েছি, আমার খুব উপকার হয়েছে। তবে আমি সঠিক সময়ে দরকার হয় বাইকটা বিক্রি করে আমি টাকাটা দিয়ে যাব আঙ্কেল। আপনাকে অসংখ্য ধন্যবাদ আঙ্কেল। আচ্ছা আঙ্কেল, তাহলে আসি, ভালো থাকবেন।